বন্ধুরা, আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতার নবম অধ্যায় তৃতীয় দিন। আমি পড়ছি, আপনারা শুনুন। অশ্রদ্ধ ধানাং পুরুষাং ধর্মশাস্য পরন্তপ অপ্রাপ্য মাং নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। শ্রী প্রভুপাদের গীতার গান। যাহার সে শ্রদ্ধা নাই ওহে পরন্তপ, এই ধর্ম বিজ্ঞানেতে বৃথা জপ তপ। সে আমাকে নাহি পায় জানিহ নিশ্চয়, মৃত্যু সংসারের পথে নিরন্তর রয়। অনুবাদ: হে পরন্তপ, যে সমস্ত জীবের শ্রদ্ধা উদিত হয়নি তারা এই পরম ধর্মরূপ ভগবত ভক্তি লাভ করতে অসমর্থ হয়ে এই জড়জগতে জন্ম মৃত্যুর আবর্তে পতিত হয়। তাৎপর্য: শ্রদ্ধাহীন মানুষের পক্ষে ভক্তিযোগ সাধন করা সম্পূর্ণ অসম্ভব। এটাই হচ্ছে এই শ্লোকের তাৎপর্য। সাধুসঙ্গে শ্রদ্ধার উদয় হয়, কিন্তু কিছু মানুষ এতই হতভাগ্য যে মহাপুরুষদের মুখারবিন্দ থেকে বেদের সমস্ত প্রমাণ শ্রবণ করার পরেও তাদের হৃদয়ে ভগবানের প্রতি বিশ্বাসের উদয় হয় না। সন্দেহান্বিত হওয়ার ফলে তারা ভক্তিযোগে স্থির থাকতে পারে না। তাই কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করার জন্য শ্রদ্ধাই হচ্ছে সবচেয়ে মহত্বপূর্ণ অঙ্গ। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে শ্রদ্ধা বিশ্বাসের মাধ্যমে শুধুমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত থাকতে পারলেই মানুষ সব রকমের সার্থকতা অর্জন করতে পারে। একেই বলা হয় প্রকৃত বিশ্বাস। শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে যে তথা তরমূল নিষেচেনেন ত্রিপন্তি তৎস্কন্ধ ভুজোপ শাখা পহরাচ্চ যথেন্দ্রিয়াণাং তথৈব সর্বহর্ণমুচ্চ তেজ্জা। গাছের গোড়ায় জল দিলে যেমন তার শাখা প্রশাখা এবং পল্লবাদি আপনা থেকেই পুষ্ট হয়, উদরকে খাদ্য দিলে যেমন সমস্ত ইন্দ্রিয় প্রসন্ন হয়, তেমনি চিন্ময় ভগবত সেবা করার ফলে সমস্ত দেবতা এবং জীব আপনা থেকেই সন্তুষ্ট হয়। সুতরাং ভগবত গীতা অধ্যয়ন করে অবিলম্বে গীতার এই সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত যে অন্য সমস্ত কর্তব্য কর্ম ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে কর্তব্য। জীবনের এই দর্শনের প্রতি বিশ্বাসই হচ্ছে যথার্থ শ্রদ্ধা। এই শ্রদ্ধা করাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। এখন সেই বিশ্বাসের উন্নতি সাধন করাই হলো কৃষ্ণ ভাবনা অনুশীলন পদ্ধতি। কৃষ্ণ ভাবনায় ভাবিত মানুষ তিনি তিন প্রকারের। সর্বনিম্ন তৃতীয় স্তরে যারা আছে তাদের কোনোই বিশ্বাস নেই, যদিও তারা আনুষ্ঠানিকভাবে ভগবত ভক্তি অনুশীলনে নিযুক্ত থাকে, তবুও তারা পরম সার্থকতার পর্যায়ে অর্জন করতে পারে না। তাদের বলা হয় কনিষ্ঠ অধিকারী। এদের অধিকাংশই কিছুকাল পরে হয়তো ভক্তিমার্গ থেকে স্খলিত হয়। তারা কিছু কালের জন্য ভক্তিমার্গে থাকতে পারে, কিন্তু পূর্ণ শ্রদ্ধা না থাকার ফলে তাদের পক্ষে অধিককাল কৃষ্ণ ভাবনা চর্চায় নিযুক্ত থাকা অত্যন্ত কঠিন। আমাদের প্রচারব্রত কার্যে আমরা প্রত্যক্ষভাবে অনুভব করেছি যে কিছু লোক নিহিত স্বার্থের বশবর্তী হয়ে কৃষ্ণ ভাবনা অনুশীলন শুরু করে এবং তাদের আর্থিক অবস্থা কিছুটা ভালো হলে তারা এই অনুশীলন পদ্ধতি ত্যাগ করে পুরানো জীবনধারা আবার অনুশীলন করতে শুরু করে। ভক্তিযোগ সম্বন্ধীয় শাস্ত্রে পারদর্শী দৃঢ় শ্রদ্ধাবান ভক্তকে কৃষ্ণ ভাবনা অনুশীলন ক্ষেত্রে প্রথম শ্রেণীর মানুষ হিসেবে উত্তম অধিকারী বলা হয়, আর দ্বিতীয় শ্রেণীর মধ্যম অধিকারী হচ্ছেন যিনি শাস্ত্রজ্ঞানে ততটা পারদর্শী নন, কিন্তু স্বাভাবিকভাবে তার দৃঢ় বিশ্বাস আছে যে কৃষ্ণ ভক্তি হচ্ছে সর্বোত্তম মার্গ, আর তাই দৃঢ় বিশ্বাসের সঙ্গে তিনি এই মার্গ অনুসরণ করেন। মধ্যম অধিকারী কনিষ্ঠ অধিকারীর থেকে উত্তম। কনিষ্ঠ অধিকারীর যথার্থ শাস্ত্রজ্ঞান এবং শ্রদ্ধা এই দুয়েরই অভাব, কিন্তু তারা সাধুসঙ্গ এবং নিষ্কপটতার প্রভাবে ভক্তি মার্গ অবলম্বন করেন। কৃষ্ণ ভক্তি অনুশীলনে কনিষ্ঠ অধিকারীর পতন হতে পারে, কিন্তু মধ্যম এবং উত্তম অধিকারীর কখনোই পতন হয় না। উত্তম অধিকারী নিশ্চিতভাবে উত্তরোত্তর উন্নতি সাধন করে অবশেষে সুফল প্রাপ্ত হন। কনিষ্ঠ অধিকারীর যদিও শ্রীকৃষ্ণের প্রতি ভগবত ভক্তি অনুশীলন উপযোগিতা সম্পর্কে বিশ্বাস জেগেছে, কিন্তু সে শ্রীমদ্ ভাগবত এবং ভগবত গীতা ইত্যাদি শাস্ত্রের মাধ্যমে শ্রীকৃষ্ণ সম্পর্কে এখনও যথেষ্ট জ্ঞান আহরণ করেনি। কৃষ্ণ ভাবনামৃতের এই কনিষ্ঠ অধিকারীদের কর্মযোগ অথবা জ্ঞানযোগে আসক্ত হতে দেখা যায় এবং কখনো কখনো তারা ভক্তি মার্গ থেকে বিচলিত হয়ে পড়ে, কিন্তু কর্মযোগ, জ্ঞানযোগ ইত্যাদির সংক্রমণ থেকে মুক্ত হওয়ার পর তারা কৃষ্ণ ভাবনায় মধ্যম অথবা উত্তম অধিকারীতে পরিণত হতে পারে।
শ্রীমদ্ ভাগবতে কৃষ্ণ ভক্তির 3টি স্তরের কথা বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে উত্তম, মধ্যম এবং কনিষ্ঠ অনুরাগের বিশদ বর্ণনা আছে। কৃষ্ণ কথা তথা ভক্তিযোগের শ্রেষ্ঠত্বের কথা কেবল স্তুতিমাত্র বলে মনে করে তাদের কাছে এই পথ অত্যন্ত দুর্গম বলে প্রতিভাত হয়। যদিও তারা তথাকথিতভাবে ভক্তিযোগে তৎপর আছে বলে মনে হয়, কিন্তু তাদের পক্ষে সিদ্ধি লাভ করার কোনোই আশা নেই। এইভাবে আমরা দেখতে পাই যে ভক্তিযোগ সাধনে শ্রদ্ধা, বিশ্বাস অত্যন্ত দরকারি। শ্লোক: ময়া তত মিদং সর্বং জগৎ ব্যক্ত মূর্তিনা মৎস্যস্থানে সর্বভূতানি ন চাহং তেস্যবস্থিত। শ্রীল প্রভুপাদের গীতার গান। অব্যক্ত সে নির্বিশেষ আমারই রূপ, জগৎ ব্যাপিয়া থাকে অনির্দিষ্ট রূপ। আমাতে জগৎ সব না আমি তাহাতে, পরিণাম হয় তাহা আমার শক্তিতে। অনুবাদ: অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যাপ্ত আছি। সমস্ত জীব আমাতেই অবস্থিত, কিন্তু আমি তাতে অবস্থিত নই। তাৎপর্য: স্থূল ও প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করা যায় না। কথিত আছে যে অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্য মিন্দ্রিয়ৈ সেব উন্মুখে হি জিহাদৈ স্বয়মেব স্ফুরন্ত তদ। জড় ইন্দ্রিয়ের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের নাম, রূপ, লীলা ইত্যাদি উপলব্ধি করা যায় না। সদ্গুরুর তত্ত্বাবধানে শুদ্ধ ভগবত ভক্তি সাধন করার মাধ্যমে তাকে জানতে পারা যায়। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে যে প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলকয়ন্তি। পরম পুরুষোত্তম ভগবান শ্রী গোবিন্দের প্রতি পারমার্থিক অনুরাগময় প্রেমভাবের অনুশীলন করার ফলে অন্তরে এবং বাইরে তাকে সর্বদা দর্শন করা যায়। তাই তিনি সকলের কাছে প্রকট নন। এখানে বলা হয়েছে যদিও তিনি সর্বব্যাপ্ত, তথাপি তিনি জড় ইন্দ্রিয়ের দ্বারা গোচরীভূত নন। এটি এখানে অব্যক্ত মূর্তি না কথাটির দ্বারা বোঝানো হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে যদিও আমরা তাকে দেখতে পাই না, তবুও সবকিছু তাকেই আশ্রয় করে আছে। সপ্তম অধ্যায়ে আমরা যে আলোচনা করে দেখেছি সেই অনুসারে সমস্ত মহাজাগতিক সৃষ্টি ভগবানের শ্রেষ্ঠ চিন্ময় অপ্রাকৃত পরাশক্তি এবং নিকৃষ্ট প্রাকৃত জড়জাগতিক অপরাশক্তি সমন্বয় মাত্র। সমস্ত ব্রহ্মাণ্ডে সূর্যকিরণের বিস্তারের মতো ভগবানের শক্তি সম্পূর্ণ সৃষ্টিতে বিস্তারিত এবং সবকিছুই সেই শক্তির আশ্রয়ে বিদ্যমান। কিন্তু তা বলে এই সিদ্ধান্ত করা উচিত নয় যে ভগবান যেহেতু সর্বব্যাপ্ত তাই তিনি তার ব্যক্তিগত সত্তা হারিয়ে ফেলেছেন। এই ধারণাকে ভ্রান্ত বলে প্রতিপন্ন করবার জন্য ভগবান বলেছেন যে আমি সর্বব্যাপক এবং সবকিছুই আমাকে আশ্রয় করে আছে। কিন্তু তবুও আমি সবকিছু থেকে স্বতন্ত্র। উদাহরণস্বরূপ বলা যায়, রাজা যেমন তার প্রশাসনের অধীশ্বর বা প্রশাসন তার একটি শক্তির প্রকাশ। বিবিধ প্রশাসনিক বিভাগে তার বিভিন্ন শক্তি এবং প্রতিটি বিভাগ তার সামর্থ্যের উপর আশ্রিত, কিন্তু তবুও তিনি স্বয়ং প্রতিটি বিভাগে ব্যক্তিগতভাবে বর্তমান থাকেন না। এটা অবশ্যই একটা স্থূল উদাহরণ। ঠিক যেমন আমরা যা কিছু দেখি, প্রাকৃত অপ্রাকৃত যত সৃষ্টি আছে সবকিছুই পরম পুরুষোত্তম ভগবানের শক্তিকে আশ্রয় করে বর্তমান। ভগবানের বিভিন্ন শক্তির প্রসারণের ফলে সৃষ্টির উদ্ভব হয়। ভগবদ্গীতাতে সে সম্বন্ধে বলা হয়েছে বিষ্টভ্যাহম ইদং কৃতস্নম। তার বিভিন্ন শক্তির প্রসারের মাধ্যমে তিনি তার সবিশেষ প্রতিভু বলে সর্বত্র বিদ্যমান। শ্লোক: ন চ মৎস্থানি ভূতানি পশ্য মে যোগ মৈশ্বরম ভিন্ন চ ভূতস্থ মমাত্মা ভূত ভাবন। শ্রীল প্রভুপাদের গীতার আমার শক্তিতে থাকে ভিন্ন আমা হতে, যোগৈশ্বর্য সেই মোর বুঝো ভালো মতে। ভর্তা সকল ভূতের নহিষে ভূতস্থ, ভূতভৃত নাম মোর ভূতাদি তটস্থ। অনুবাদ: যদিও সবকিছু আমারই সৃষ্ট, তবুও তারা আমাতে অবস্থিত নয়। আমার যোগৈশ্বর্য দর্শন করো। যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত, তবুও আমি সমস্ত সৃষ্টির উৎস। তাৎপর্য: ভগবান এখানে বলেছেন যে সবকিছু তাকে আশ্রয় করে আছে। ভগবানের এই উক্তির ভ্রান্ত অর্থ করা উচিত নয়। এই সৃষ্টির পালন
পোষণের ব্যাপারে ভগবানের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই। কখনো কখনো আমরা ছবিতে দেখি যে গ্রিক পুরাণের অ্যাটলাস নামে এক অতিকায় পুরুষ তার কাঁধে পৃথিবী ধারণ করে আছে। তাকে দেখে মনে হয় যে এই বিশাল পৃথিবী গ্রহটির ভার বহন করে সে অত্যন্ত ক্লান্ত। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেইভাবে ব্রহ্মাণ্ডকে ধারণ করেন না। তিনি বলেছেন যদিও সব কিছু তাকে আশ্রয় করে আছে, তবু তিনি তাদের থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। জ্যোতির্মণ্ডলী মহাকাশে ভাসছে এবং এই মহাকাশ হচ্ছে ভগবানের শক্তি, কিন্তু তিনি মহাকাশ থেকে ভিন্ন। তিনি ভিন্ন, স্বতন্ত্রভাবে অধিষ্ঠিত থাকেন। তাই ভগবান বলেছেন যে তাঁরা যদিও আমার অচিন্ত্য শক্তিতে অবস্থান করে, কিন্তু তবুও পরমেশ্বর ভগবান রূপে আমি তাদের থেকে স্বতন্ত্র। এটাই হচ্ছে ভগবানের অচিন্ত্য বৈভব। নিরুক্তি নামে বৈদিক অভিধানে বলা হয়েছে যে যুজ্যতেহ নেন দুর্ঘটেষু কার্যেষু। ভগবান তার বিচিত্র শক্তির প্রভাবে অদ্ভুত অচিন্ত্য লীলা পরিবেশন করেন। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।